মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গোড়া পাশলা অঞ্চলের নিমগ্রামে টার্গেট গাইড মিশনের নবগ্রামের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর 24টি স্কুলের 550 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে টার্গেট গাইড মিশন মেধা অন্বেষণ অভিক্ষা 2024 পরীক্ষার আয়োজন করা হয় 17 নভেম্বর 2024 রবিবার। এই পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা থেকে ভয় কাটানো এবং এদের মধ্যে মনোবল বাড়ানোর জন্যই টার্গেট গাইড মিশন মেধা অন্বেষণ অভিক্ষা 2024 পরীক্ষা নেওয়ার মূল কারণ বলে জানা যায়। টার্গেট গাইড মিশন মেধা অন্বেষণ অভিক্ষা 2024 পরীক্ষাটি নেওয়া হয় 50 নম্বরের মধ্যে। এই পরীক্ষা নেওয়ার পরে প্রত্যেক শ্রেণীর স্থানাধিকার হওয়া ছাত্র বা ছাত্রীদের জন্য নিমগ্রামে টার্গেট গাইড মিশনের পক্ষ থেকে কিছু পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা যায়। সেই সব পুরস্কারগুলি হলো প্রথম স্থানাধিকারীর হাতে 1000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারীর হাতে 700 টাকা, তৃতীয় স্থানাধিকারীর হাতে 500 টাকা করে তুলে দেওয়া হবে। এছাড়া যেসব ছাত্র বা ছাত্রীরা এই পরীক্ষায় শতকরা 45-এর উপরে নম্বর পাবে তাদের হাতেও সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে টার্গেট গাইড মিশনের পক্ষ থেকে বলে জানা যায়। এই ধরনের পরীক্ষা হওয়াতে অভিভাবকেরা 24টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাধুবাদ জানিয়েছে নিমগ্রামের টার্গেট গাইড মিশন স্কুলের কর্তৃপক্ষদেরকে। এছাড়া 24টি স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে পেরেও আপ্লুত হয়েছে বলে জানা যায়। খবরটি KTN পাঁচগ্রাম নিউজে দেরিতে সম্প্রচার করার কারণ মুর্শিদাবাদ জেলায় 6 দিন ধরে নেট পরিষেবা না থাকার কারণে ওই দিন সম্প্রচার করা সম্ভব হয়নি। তাই আজকে 23 নভেম্বর 2024 শনিবার পুনরায় মুর্শিদাবাদের নেট পরিষেবা চালু হওয়ার পর খবরটি KTN পাঁচগ্রাম নিউজে সম্প্রচার করা হলো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। তো ওই পরীক্ষাটা দিয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে নিয়ে এসছেন, এটা কি প্রয়োজন আছে বলে মনে করছেন? হ্যাঁ, বাচ্চাদের অভিজ্ঞতা তো বাড়েই, তাই তো না? বাচ্চারা যখন ধরনের পরীক্ষা দেবে, তখন পড়াশোনা করবে, তাদের অভিজ্ঞতাও বাড়বে আর জ্ঞানও বাড়বে আর ভবিষ্যতে সুবিধাও হবে। সময় হয়ে গেছে 12:30 থেকে অ্যাডমিশন হয়নি। এগুলো কিভাবে জানতে পারলেন আপনারা এখানে আসলে? এটা স্কুল থেকেই দেওয়া হয়েছে। স্কুল থেকে জানানো হয়েছিল যে টার্গেট গাইড মিশনের একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে। তো যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করা হচ্ছিল। ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিট দেওয়া হচ্ছে, তারপরে ফর্ম ফিল কস্ট না মূল্য নেওয়া হয়েছিল খুব অল্প করে। আপনার নাম? আমার নাম বিনোদন, আপনার ছেলের নাম? বিশাল ভট্ট। রবিবারে এখানে পরীক্ষা চলছে। কি পরীক্ষা হচ্ছে এখানে? লেখার পরীক্ষা। লেখা কেমন হচ্ছে পরীক্ষা? তো ভালোই দিচ্ছি মনে হচ্ছে। কোথায় হচ্ছে এটা? কারণ নিম্ন টার্গেট গাইড মিশনে। কে দিচ্ছে আপনার? আমার মেয়ে দিচ্ছি। কি নাম তার? সুরয়া খাতুন। কোন স্কুলে পড়ে? নতুন গ্রাম নতুন গ্রাম। শিশু শিক্ষা স্কুল। কোন ক্লাসে পড়ছে স্যার? ক্লাস 3। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম। কেমন লাগলো পরীক্ষা দিয়ে? অনেক ভালো। ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? 5 কোশ্চেন কি এসেছিল মনে আছে? বাংলা থেকে পরিবেশ এসেছিল, কৃষকের বন্ধু এই টাইপ বলেছিল। সমস্ত বিষয় এসেছিল? হ্যাঁ। তো সবটাই উত্তর দিতে পেরেছো তো? কোন স্কুলে পড়ো তুমি? দূরভাষা এসে শিক্ষা নিকেতন। কোন ক্লাস? 5। তোমার নাম? সালমা সুলতানা। বললাম। এটার জন্য আসা আমাদের এখানে চলুন স্যার। কেমন স্যার? আচ্ছা টার্গেট গাইড মিশন। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? গুঁড়ো থেকে। কি মনে হচ্ছে কেমন হতে পারে, প্রস্তুতি কেমন আছে বলে মনে হচ্ছে? ভালোই তো মনে হচ্ছে। কে দিচ্ছে আপনার? মান্নাকে দিচ্ছে। আপনার নাম? বিজয় ভান্ডি। থ্যাংক ইউ। প্রথমত বলি, এটা টার্গেট গাইড মিশনের পক্ষ থেকে হচ্ছে। এটা মিশন টার্গেট মিশন গত বছর নিয়েছিল পরীক্ষাটা অনলি শুধু ক্লাস 4-এর জন্য। এবার ওরা চেষ্টা করেছে যে 1 থেকে 5 অবধি নিচ্ছে এবং পরীক্ষা যেভাবে হয়, কম্পিটিটিভ পরীক্ষা যেভাবে প্রশ্ন হয়, প্রশ্নের ধরন মানে যেভাবে করা হয়েছে, তাতে আগামী দিনের যে পরীক্ষা, সেই পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা তাদের যে ভয়ভীতি সেটা ওদের কেটে যাবে আশা করা রাখছি। এবং এটা বলবো
এটা টার্গেট অ্যাডমিশনের খুব ভালো একটা উদ্যোগ। আমাদের গ্রাম্য একটা পরিবেশ থেকে এরকমের পরীক্ষা নেওয়াটা খুব ভালো, যেটা আমরা পাইনি আমাদের সময়। এখন সেটা গ্রাম্য লেভেল থেকে ভিলেজ লেভেল থেকে এটা উঠে হচ্ছে, খুব ভালো লাগছে। এবং টার্গেট অ্যাডমিশনকে এটা আমরা সাধুবাদ জানাই। পরীক্ষাটা যেভাবে নেওয়ার কথা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তারা, এবং প্রশ্নটাও সেভাবে হচ্ছে কম্পিটিটিভ। সব বিষয়ে মোটামুটি 25 নম্বরের পরীক্ষা হচ্ছে, এতে বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে পরিবেশ, সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন রাখা আছে, মোট 50 নম্বরের। এবং এলাকার এই অঞ্চলের সমস্ত স্কুলই প্রায় অংশগ্রহণ করেছে এবং প্রায় 550 মতন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমার নাম একেএম এমডি বাকি, আমার বাড়ি এখানে নিমগ্রাম বাড়ি। নিমগ্রাম। কোন স্কুল থেকে এসেছেন আপনারা? আমি বড়পাশলা এসকে শিক্ষা নিকেতন থেকে এসেছি, ওখানকার প্রতিনিধি হিসাবে এসেছি। ধন্যবাদ। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে আর চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776। এটা একটা ট্যালেন্ট পরীক্ষা হচ্ছে। এই এরিয়া গ্রামের দিকে এরকম হতো না ন্যাচারালি, তাই টার্গেট গাইড মিশন সেটা এরা গত 2 বছর থেকে আরম্ভ করেছে এবং খুব উৎসাহের সঙ্গে করছে। সবচেয়ে ভালো কথা, এদের সাফল্য খুব মনপ্রদ হয়েছে আমাদের, এবং প্রত্যেকটা স্কুল, এখানে প্রায় 24টা স্কুল পার্টিসিপেট করেছে এবং যারা মেধার ভিত্তিতে অ্যাকচুয়ালি সিলেকশনও করে, যারা ফার্স্ট প্রত্যেক ক্লাস থেকে। তাদের জন্য কি কোনো রকম পুরস্কার না কোনো কিছু? তাদের জন্য পুরস্কার দেওয়া আছে, সার্টিফিকেট দেওয়া হয় উন্নত মানের, এবং গাইড বুক, গাইড হিসাবে এরা সব স্কুলের সঙ্গে কন্ট্যাক্টও করে। এই পরীক্ষা কেমন ধরনের, কীভাবে নেওয়া হচ্ছে এগুলো? পরীক্ষাটায় ফেয়ার সিলেকশনভাবে নেওয়া হচ্ছে, ঠিক কম্পিটিটিভ পরীক্ষা যে টাইপের হয় সাথেই করা হচ্ছে। এখানকার পরিকাঠামো কেমন দেখলেন? পরিকাঠামো খুবই ভালো। এখানকার মাস্টারমশাইরা খুব এনার্জেটিক এবং মনোগ্রাহী, ওনারা সবার সঙ্গে সদ্ব্যবহার করেন প্রত্যেকটা স্কুলের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। এই যে আজকে স্কুল ছুটির পরে আপনারা আজকে এখানে এসছেন, আজকে তো ছুটির দিন, তো এইটা কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ছুটি ঠিকই আছে, বিভিন্ন কাজ তো অবশ্যই থাকে সপ্তাহের একটা দিন, কিন্তু আমাদেরকে এটা বেশি আগ্রহ প্রকাশ করতে বাধ্য করে, কারণ ওনাদের ব্যবহার এবং এই যে আমাদের ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার যে একটা পথ, এটাতে তাদেরকে উদ্বুদ্ধ করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য আর কি। সেই জন্য আমরা আসি, এটা আমাদের এক্সট্রা মনে হয়। আর কি মনে করছেন আগামী দিনে এই ধরনের পরীক্ষার কি প্রয়োজন আছে? আগামী দিনে এরা পরীক্ষা দেখ, বা আরও এরা সফলতা বা প্রত্যেকের সঙ্গে পরীক্ষা সমস্ত দিক থেকে খুব অনন্য নজির সৃষ্টি করতে করছে। এখানে এই যে 24টা স্কুল, প্রত্যেকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে পুলকেশ দে, আমি পার্সেল স্কুল নিমগ্রাম শাহরমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ। আর নয় হয় জানি, এবার 5 গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে। 5 গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিংয়ে। এখানে পাওয়া যাবে হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা, হেয়ার স্মুথনিং, হেয়ার স্টেপ, ফেস ওয়াশ, ক্যারাটিন ট্রিটমেন্ট, ক্যারাটিন স্পা, হাইলাইট কালার, ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, ক্যারা স্মুথ ট্রিটমেন্ট, বিয়ার্ড সেটিং, বিয়ার অন কালার, ক্লিন আপ, ডিটেন রিমুভ, ফেশিয়াল, অ্যাডভান্স ফেশিয়াল, হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেয়েদের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে। এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে। তাছাড়া
বিয়ের কনে সাজানো নিয়ে আপনি কি লুক খুঁজছেন? আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কনে সাজানোর লুক। স্মার্ট লুক ৩রা নভেম্বর রবিবার ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কারণ ৩রা নভেম্বর রবিবার থেকে 1 মাস পর্যন্ত, তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট। তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে। আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরণ অ্যান্ড রেমন। এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন 6295397357 অথবা 8617449027 নম্বর দুটিতে। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়।